নমস্কার বন্ধুরা, রিঙ্কি রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি পটলের একটা নতুন রেসিপি নিয়ে। পটলের অনেক তরকারি নানান ধরনের হয়, কিন্তু আজকে পটলের মিষ্টি বানাবো, তাও আবার তো 4টে উপকরণ দিয়ে এই পটলের মিষ্টিটা বানাবো। এর নাম করেছি পটল পুরি। তো পটল পুরি তৈরি করতে লাগছে দুধ, পটল, নারকেল আর চিনি। নারকেলটা কিন্তু আমি পুর তৈরি করতে ব্যবহার করব না, নারকেলটা শুধুমাত্র সাজানোর জন্য ব্যবহার করব। অর্থাৎ তাহলে 3টে উপকরণ চিনি, দুধ ও পটল দিয়ে এই মিষ্টিটা তৈরি করব। তাহলে চলো দেরি না করে চটপট শুরু করি। নারকেলটা কুড়ে দিচ্ছে ঠাম্মি, আর মা উনানটা ধরিয়ে ক্ষীরটা তৈরি করতে বসে গেছে, যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে তাই জন্য। তো আমি পটলটা কেটে নিই এখানে, তাড়াতাড়ি করার জন্যই সবাই মিলেই বসে গেছি, সবাই সহযোগিতা করে যাতে তাড়াতাড়ি মিষ্টিটা তৈরি করে তাড়াতাড়ি খেতে পারি, তাই জন্য। এখানে কিন্তু পটলটা কাটার সময় এই দু সাইড থেকে একদম অল্প করে একটু করে বাদ দেব, বেশি বাদ দেব না, কারণ পুরটা এর মধ্যে থাকবে। পটলগুলো একটু শক্ত থাকলে তবেই হবে। আর এর যে খোসাটা, এটাও খুব পাতলা করে এভাবে ছাড়িয়ে নেব। পটলের নানান ধরনের রেসিপি হয়, কিন্তু পটলের মিষ্টিও হয়, সেটা নারকেল দিয়ে অনেক সময় অনেকে করে, কিন্তু আমি আজকে করব একদম ক্ষীর দিয়ে, নতুন পদ্ধতিতে। আমাদের পটলের মিষ্টি শুনে তো ভাইবো যে খুব আনন্দ করছিল। হ্যাঁ, খাবো আমি আগে হলেই, সে এখন আসতে গেছে। আস্তে আস্তে হয়ে যাবে ততক্ষণ। দুধটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দুধটা দিয়ে দাও। এটা 1 লিটার দুধ নেওয়া হয়েছে, এটাকে খুব ভালোভাবে জাল দিয়ে একদম কমিয়ে ক্ষীর করতে হবে। এই 4-5টা এলাচ এই দুধে দিয়ে দিচ্ছি, দিলে এটা খুব সুন্দর গন্ধ উঠবে। এখানে মোটামুটি প্রায় সবগুলোই ছাড়ানো হয়ে গেছে, আর একটা পটল বাকি, এই পটলটা ছাড়ানো হয়ে গেলেই হয়ে যাবে। পটলের দানাগুলো এবার ছাড়িয়ে নিচ্ছি। এখানে আলু ছাড়ার একটা নিয়ে নিয়েছি, সেটা দিয়েই পটলের দানাগুলোকে বের করে নিচ্ছি। আগে পটলের গায়ে এই যে খাঁজ কাটা কাটা রয়েছে, এগুলো দিয়ে একটু দাগ করে নেব, যাতে করে মিষ্টির রসটা এতে খুব ভালোভাবে ঢোকে। এই দেখো, এভাবে দাগ করে নিয়েছি, এরপর দানাটা বের করে নিচ্ছি। এই যে দুধটা কমে এসেছে একদম, তো এতে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা 1 কেজি চিনি ছিল, এটা 4 ভাগের 1 ভাগ দেব, মানে 250 গ্রামের মতো চিনি এতে দিলেই হবে। দেখ ক্ষীর হয়ে গেছে একবার মুড়ে। হ্যাঁ, কমে এসেছে। এবার একটু নিচে নামিয়ে ভালো করে ঘষতে হবে। এবার নামিয়ে নাও, নিয়ে নিচে ঘষো। আচ্ছা, ও আছে, থাক না। কি করবে এত রান্না করলে? আমরা কি করব না? তুমি একাই রান্না করবে? হ্যাঁ, দেখেছো দেখেছো, আবার নিচে রেখে দিলে কি করে হবে? এগুলো তো খাওয়া হবে। ক্ষীর হয়ে গেছে, ক্ষীর তৈরি হয়েছে। ক্ষীরটা তো হয়ে গেছে, এবার পটলগুলোকে রসে ফুটাবো, তার জন্য কড়াটা ভালো করে ধুয়ে নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম। কড়াইতে অল্প একটু জল দিচ্ছি, 1/2 কাপের মতো জলটা দিলাম, দিয়ে চিনিটা দিয়ে দিচ্ছি এখানে। চিনিটা গুলতে শুরু হয়েছে, চিনিটা ভালো করে গুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তারপর একটা হালকা চিট এলে দেখতে হবে চিটটা কেমন হয়েছে। এই সময় কিন্তু এইভাবে হাতাটাকে চালিয়েই যেতে হবে, তা না হলে নিচে ধরে যাবে বা সাইডে ধরে যাবে। তো তাই জন্য হাতাটাকে এইভাবে চালিয়েই যাব। ছুটছে, ছুটি ছুটি ছুটি। চিনিটা গুলে গেছে, চিটটাও হালকা এসে গেছে। এবার পটলগুলো দিয়ে দিচ্ছি। এই চিনির রসের মধ্যেই কিন্তু পটলগুলো ফুটবে। এটা একটু ঢাকা দিচ্ছি কিছুক্ষণের জন্য, যাতে করে পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার খুলে দেখি, এটা মনে হচ্ছে হয়ে গেছে। পটলগুলো একটু নরম হয়ে এসেছে। এই যে রসটা রয়েছে এটাই কিন্তু পটলের মধ্যে যাতে ঢুকে যায়, তাই জন্য রসটা পুরোপুরি মেরে নেবো এই কড়ার মধ্যেই। তাই ঢাকনাটা খুলে এভাবে একটু জাল দিতে হবে কিছুক্ষণ। মা, পটলগুলো হয়ে গেছে, ওটাকে নামিয়ে সাইডে রাখো, রসটা ওটা এমনি মরে যাবে। এদিকে সাজানোর জন্য চেরিগুলো তো কেটে নিচ্ছি আমি, ওটা একটু ঠান্ডা হোক। ভালো ঋতু চেরি ফলটা খেতে। পটলগুলো রস থেকে তুলে নিয়েছি, নিয়ে ডিশের মধ্যে রেখেছি যাতে করে এগুলো ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হওয়ার পরেই কিন্তু পুরগুলো ভরতে পারবো, কারণ গরম আছে আর রসে ভরা তো অনেকটাই খুব গরম, তাই জন্য ঠান্ডা করার জন্য রাখছি। এটা মোটামুটি 10-15 মিনিট লাগবে ঠান্ডা হতে, তারপর পুরগুলো এটা ভরে নেবো। ঠান্ডা হয়ে গেছে এবার, কই দাও, একটা একটা করে পুর ভরে ফেলি। আস্তে আস্তে আঙুল দিয়ে ভেতর পর্যন্ত ঢুকিয়ে দিতে হবে পুরগুলো। ক্ষীরের পুরটা এখানে ভরে নিয়েছি। এবার ওপরে অল্প একটু নারকেল দেব, যাতে করে দেখতে ভালো লাগে এবং নারকেলই একটা টেস্ট আসে, তো খেতেও ভালো লাগবে। নারকেল দেওয়ার পরে চেরি দিয়ে সাজিয়ে দিচ্ছি। কি দেবে? এই দেখো বন্ধুরা, পটলের মিষ্টিটা তৈরি হয়ে গেছে। পটল পুরিটা একদম সুন্দর করে সাজিয়ে নিয়ে প্লেটের মধ্যে আমি খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর বাড়ির বাচ্চারা তো একদম ছটপট করছে খাওয়ার জন্য। তো যাই হোক, আর এখানে কিন্তু আমি কোনো কালার ব্যবহার করিনি। কেউ চাইলে পটলটা যখন রসের মধ্যে ফুটছিল তখন অল্প একটু সবুজ কালার দিতেই পারতো, কিন্তু আমি এখানে কোনো কালার ব্যবহার করছি না, কারণ বাচ্চারা বাড়ির খাবে, কালার মোটেও স্বাস্থ্যের পক্ষে ঠিক না। তো সেই জন্য আমি দিলাম না। তাতেও কিন্তু আমার যথেষ্ট সুন্দর কালার হয়েছে এবং তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এর টেস্টটাও কিন্তু দারুণ হয়। যে কোনো মিষ্টি দোকানের সমতুল্যই কিন্তু খেতে লাগবে। তোমরাও একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আজকের এই মিষ্টি রেসিপিটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আরো নিত্য নতুন ভিডিও নিয়ে রেসিপি নিয়ে চলে আসবো। তোমরা অবশ্যই আমাকে ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি বারে বারে নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো।